আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, আর একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। যদি ইসলামকে ভালোবেসে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভিউয়ার্স, কথা বেশি না বলে আমরা ভিডিও শুরু করি। ইসলামের বিরুদ্ধে ডিবেট করার জন্য তিনি ছিলেন প্রস্তুত। কোরআনের ভুল ধরার জন্য তিনি শুরু করলেন গবেষণা। তারপর কি হলো তার পরিণতি? কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত যুক্তিবিদ্যার প্রফেসর ক্যারি মিলার। এই মানুষটি ছিলেন খ্রিস্টান ধর্মের একটি সক্রিয় প্রচারক। বাইবেলের উপর ছিল তার অগাধ পাণ্ডিত্য। বিশিষ্ট তাই আহমেদ দিদারের সাথে তার ডিবেট হয় কোরআন ও বাইবেল বিষয় নিয়ে। আহমেদ দিদারকে পরাজিত করতে কোরআনের ভুল খুঁজতে শুরু করলেন তিনি। তার ধারণা ছিল কোরআন যেহেতু 1400 বছর আগের গ্রন্থ, তাই ব্যাকরণগত, ঐতিহাসিক ও চারিত্রিক অনেক ত্রুটি খুঁজে পাওয়া যাবে, আর তখন মুসলিমদেরকে কুফকাত করার অস্ত্র আসবে তার হাতে। কিন্তু তার মোটেও কোনো ধারণা ছিল না কি আছে তার ভাগ্যে। ত্রুটি খুঁজতে ডাক্তার ক্যারি মিলার শুরু করলেন কোরআন অধ্যয়ন, আর শুরুতেই তিনি ধাক্কা খেলেন। পৃথিবীর কোনো লেখক 100% নিশ্চিত করে বলতে পারবে না তার বইয়ে কোনো ভুল নেই। আর অথচ কোরআন এমন এক গ্রন্থ যার শুরুতেই বলা হয়েছে এতে কোনো সন্দেহ নেই। কোরআনে আল্লাহ বলেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশক। সূরা আল বাকারা আয়াত 2। ডক্টর ক্যারি মিলার এর আগে কোনো লেখককে এতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনেন নাই তার বইয়ে কোনো ভুল নেই। শুধু তাই না, তিনি দেখলেন কোরআনে ভুল খুঁজতে আসা ব্যক্তিদের কোরআন নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তার মনে হচ্ছে যেন স্বয়ং কোরআনেই তাকে চ্যালেঞ্জ করছে। আল্লাহ কোরআনে বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে তারা অবশ্যই এতে অনেক অসঙ্গিত দেখতে পেত। সূরা নিসা আয়াত 82। ডক্টর মিলার এবারও লড়াচড়ে বসলেন। সম্পূর্ণ কোরআনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কিছু নিয়ে কোরআনে কোনো কিছুই লেখা নেই। যদি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা হতো তবে এতে তার ব্যক্তিগত অনেক কিছু লেখা থাকতো। কোরআনে কিছু যুক্তি দেখে তিনি মানতে বাধ্য হন কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত কোনো কিছু নয়। আরও একটা বিষয় তার নজর কাড়েন। আল্লাহ কোরআনে বলেন, বলুন আমি তোমাদের একটা বিষয়ে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন দুজনই অথবা একজন একজন করে দাঁড়াও। এরপর তোমরা চিন্তা করে দেখো তোমাদের সঙ্গী আদৌ উন্নত নয়। সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্কীকারীর মাত্র। সূরা সাবা আয়াত 46। অর্থাৎ আল্লাহ এখানে সম্মিলিত আলোচনার কথা বলেছেন। তিনি অবিশ্বাসীদেরকে বিনা চিন্তায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে নিষেধ করেছেন। বরং তার সম্পর্কে চিন্তা করে দেখো যে তিনি আসলে কি বলছেন, কেন বলছেন, এতে তার লাভ কি। যদি তারা একা সিদ্ধান্তে না আসতে পারে তবে তারা দুইজন বা আরও অধিক মানুষ নিয়ে চিন্তা করুক, তারপরে ঈমান আনুক। ডক্টর মিলার আরও একটি বিষয় লক্ষ্য করেন। মারিয়াম আলাইহিস সালাম, যিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের মা, বাইবেলে তাকে ডাকা হয়েছে মাদার ম্যারি, আর তাকে অত্যন্ত একজন সম্মানীয় নারী বলা হয়েছে। কিন্তু কোরআন মারিয়াম আলাইহিস সালামের সম্মানের ক্ষেত্রে বাইবেলকেও ছাড়িয়ে গেছে। যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কোরআনে একবারও নেই, সেখানে মারিয়াম আলাইহিস সালামের নাম কোরআনে এসেছে 34 বার। শুধু তাই না, তার নামে একটি সম্পূর্ণ সূরাও নাজিল করা হয়েছে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনে এসেছে মাত্র 4 বার, সেখানে ঈসা আলাইহিস সালাম বা শিশু খ্রিস্টের নাম কোরআনে এসেছে 25 বার। ডাক্তার ক্যারি মিলার দেখলেন কোরআনের বিরুদ্ধে যেই সব অভিযোগ আনা হয়েছে তার কোনোটিই যুক্তিতে টিকে না। প্রতিটি উত্তর কোরআন নিজেই দিয়েছে। তিনি বিনা সন্দেহে কোরআনের সামনে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিলেন। 1978 সালে তিনি ইসলাম কবুল করেন আর নিজের নাম পাল্টে রাখলেন আব্দুল আহাদ। যুগে যুগে এমনইভাবে যারা কোরআনের ভুল ধরার জন্য কোরআন অধ্যয়ন করেছেন তারাই খুঁজে পেয়েছেন সত্যের পথ। তাই আল্লাহ বলেছেন, আর আমি আমার আয়াত বিশদভাবে বর্ণনা করছি জ্ঞানীদের জন্য। তো প্রিয় ভিউয়ার্স, যদি এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা, টেক কেয়ার।